সাধু কথার অর্থ কি? সাধু বলতে আমরা ঠিক কি বুঝবো সাধারণ মানুষ? সাধুর বেশ ধরা সত্ত্বেও তার যেহেতু অন্তটা রাক্ষসে পরিপূর্ণ ছিল, সেই ফলে একটু পরে কিন্তু তার রাক্ষস মূর্তিটা তিনি ধারণ করেছেন। মানে বাড়ি হোক, সম্পত্তি হোক, সেগুলো ছেলে বা সন্তানের উপর ছেড়ে দিয়ে তুমি তোমার সহধর্মিণীকে নিয়ে, কিন্তু সন্ন্যাসে গিয়ে সেই সন্ন্যাসটাকে ধরে রাখা, সেটা কষ্ট, অনেক কষ্টের বিষয়, অনেক কষ্টের বিষয়। বলে আপনি সুন্দর দেখতে, আপনি সুন্দর সংস্কারবান, আর আপনাকে বিয়ে করলে আমি একটা সুন্দর সন্তান পাবো, এই উদ্দেশ্যে আপনাকে আমার বিয়ে করা প্রয়োজন। আচ্ছা, এই যে যারা সাধুরা রয়েছে তারা কি সংসার কোনোভাবে করতে পারে? দেবতার সাক্ষী করে তুমি যাকে সঙ্গে নিয়ে সাথে রেখেছো, তাকে সাথে রেখেই তুমি সাধনা করো, সমস্যা নেই। গুরু দীক্ষা নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? তিনি প্রত্যেকের কাছ থেকে শিখেছেন। একটা পায়রা থেকে শিখেছেন, একটা ব্যাধের থেকে শিখেছেন, এমনকি একটা বেশ্যার থেকে পর্যন্ত তিনি শিখেছেন। কোথায় গেলে শান্তি পাবো, সেটা আমাদের বড্ড প্রয়োজন হয়। এমন একটা মানুষ আমার জীবনে আসুক যে আমাকে শান্তি দেবে। এবার সেই শান্তিটা যিনি দেবেন, তিনি চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। দেখুন, যিনি আমাদের চক্ষু দান করবেন, চক্ষু দান বলতে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, এবং পরমাত্মার মধ্যে যিনি মিলন ঘটাচ্ছেন, তিনি হচ্ছেন যিনি আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর পথের দিশা দেখাবেন। নমস্কার, বিপিজিআর পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগত। আশা করছি এতক্ষণ কিন্তু আপনারা ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছেন আজকে আমাদের মাঝে অতিথি কে এসছেন। এর আগেও শ্রী অসীমজি অনেকগুলো এপিসোড করেছে আমাদের এখানে আধ্যাত্মিক বিষয়ের। আশা করছি আজকেও কিন্তু অনেক কিছু তার কাছ থেকে আমরা প্রশ্নের উত্তর পাবো। যেরকম সাধু কাকে বলে? আমরা তো অনেকেই দেখি বড় বড় রুদ্রাক্ষর মালা পরে রয়েছে বা গেরুয়া বসন পরা। প্রকৃতই কি সেই ব্যক্তি সাধু? কোনো সাধু বা অনেক সময় দেখা যাচ্ছে সাধু হওয়ার পর এমন একটা ঘটনা করে ফেলছে বা পরকীয়ার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গি আমাদের সাধারণ মানুষের বদলে যাচ্ছে। তাহলে কাকে সাধু বলে মানবে? এটা কি কখনোই উচিত? এরকম বিবিধ প্রশ্নের উত্তর দেবেন কিন্তু আজ শ্রী অসীমজি। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। এর আগেও এপিসোড গুলো করেছেন, অনেক দর্শক দেখেছে এবং তাদের কাছে আপনার এপিসোড যথেষ্টই ভালো লেগেছে। কারণ আমি মনে করছি ব্যক্তিগতভাবে আজকে প্রথম যে আপনার কাছে জানার বিষয় রয়েছে আমার, আমরা অনেক কিছুই দেখি রাস্তাঘাটে যারা গেরুয়া বসন পরে ঘুরে বেড়াচ্ছে, হয়তো ভাবি তারা সাধু, কিন্তু প্রকৃত সাধু কথার অর্থ কি? সাধু বলতে আমরা ঠিক কি বুঝবো সাধারণ মানুষ, যদি একটু বলেন। বেশ। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादात् नगति कुतोपि ध्यायं स्तुवं श्रेयसस्य संधं বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রশ্নটা হলো সাধু কাকে বলে। সেক্ষেত্রে আমরা শাস্ত্র অনুযায়ী যেটা দেখতে পাই যে সাধু তাকেই বলা যাবে যার হৃদয়টা বিরাট। হৃদয়টা বিরাট, মহান যিনি হবেন, তিনি সাধু পদবাচ্য। আরেকটা সাধু বলতে আমরা শাস্ত্র সেটাই বলছেন যে যিনি নিজের সঙ্গে জুড়বেন না, স্বার্থ যার মধ্যে নাই, যিনি আমাদেরকে ঈশ্বরের সাথে জুড়িয়ে দেবেন, তিনি হচ্ছেন সাধু। আয়ম নিজ পরবর্তী, এরকম আমরা বেদের বিভিন্ন শ্লোকগুলো পাই। যিনি আমাদের ভগবান পরমাত্মার সঙ্গে জুড়ে দেবেন, ভগবানকে চেনাবেন, তিনি হচ্ছেন সাধু। তিনি বিশাল হৃদয় হবেন। এই জন্য আমাদের প্রয়োজন সেই প্রকার সাধুকে সঙ্গ করা, যিনি ভগবানের সাথে আমাদের মিলিয়ে দেবেন, তিনি হবেন সাধু। তাহলে এখানে যারা আমি বলবো গেরুয়া বসন পরা বা বড় বড় রুদ্রাক্ষ বা স্ফটিকের মালা পরা, এরকমটা একদম সাধু নয়। অর্থাৎ আপনার কথা অনুযায়ী আমি পেলাম যেই ব্যক্তির মন সর্বদা নির্মল, তিনি কি সাধু? যিনি নির্মল মনের অধিকারী হবেন, যিনি ভগবানের সঙ্গে জুড়ে দেবেন, তিনি সাধু। তিনি আর আপনার কথা অনুযায়ী যারা বর্তমান জগতে যারা যেসব সাধুদের জন্য আমাদের সমাজ বদনাম হচ্ছে, একদম
আমি এই প্রসঙ্গেই বারবার আসছি। হ্যাঁ, বদনাম হচ্ছে তারা কেমন সাধু। হুম। দেখুন, আমরা রামায়ণে দেখতে পাই যে সীতামা যখন রামচন্দ্রের সঙ্গে বনবাসে ছিলেন, তখন মাকে যখন রাবণ আসে, তিনি কিন্তু সাধুর বেশ ধরে এসেছিলেন, একদম সাধুর বেশ ধরেছিলেন, একদম। এসেছিলেন, কিন্তু অন্তরটা তার রাবণই ছিল, একদম অন্তরটা তার রাক্ষসী ছিল। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সাধুর বেশ ধরা সত্ত্বেও তার যেহেতু অন্তরটা রাক্ষসে পরিপূর্ণ ছিল, সেই ফলে একটু পরেই কিন্তু তার রাক্ষস মূর্তিটা তিনি ধারণ করেছেন। ঠিক বর্তমানেও অনেক অনেক সাধুরা রয়েছেন যারা হয়তো উপরে সাধু বেশধারী, তো তাদের অন্তরটা সেই রাক্ষসী রয়ে গেছে, সেই মায়া মোহ মদ মাৎসর্যের মধ্যে তারা ডুবে রয়েছে, কিন্তু বেশটা পরিবর্তন করে শুধুমাত্র সাধু হয়েছে। সাধু তো কোনো বেশকে বলা হয় না, সাধু আমাদের মনটাকে বলা হয়, আমরা কতটা নির্মল, কতটা পবিত্র, সেটাকে বলা হয় সাধু শাস্ত্র অনুযায়ী। এবার কেউ যদি শুধুমাত্র মনে করে যে আমি বেশ পরিবর্তন করে দিলাম, তাতে আমি সাধু হয়ে গেলাম, তাতে সাধু সে হয় না। মনটা যতক্ষণ তার ঠিক না হবে, মনটা যতক্ষণ তার ভগবত চরণে না যাবে, ততক্ষণ সে সাধু পদবাচ্য নয়। আচ্ছা, এই যে আজকাল আমরা নিউজ বা টিভিতে অনেক সময় দেখে থাকি যে অমুক মঠের অমুক মহারাজ বা অমুক সন্ন্যাসী, এরকম দেখি যে কোনো একটা খারাপ কোনো কিছু করে ফেলছে, এক কথা বলতে গেলে পরকীয়া, যদি আমি আমার ভাষায় বলি। তা এক্ষেত্রে আমি বলবো, এই পরকীয়া বাড়ছে কেন? এদেরকে কি তাহলে সাধু বলা চলে না, নাকি সাধুরা পরকীয়া করে না? এটার উত্তর তো আমার দেখুন, ভগবান শ্রীমদ ভগবত গীতায় তার 4টি আশ্রমের কথা বলেছেন, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি আশ্রমের কথা বলেছেন, এবং প্রত্যেকটিকে ভগবান সম্মান করেছেন। এমন নয় যে ব্রহ্মচর্যকে ভগবান সম্মান করেননি, গারস্থ করেছেন, গারস্থকে সম্মান করেননি, বানপ্রস্থকে করেছেন, তা করেননি। প্রত্যেকটি এক একটি ধাপ। আচ্ছা, ঠিক আছে, যেমন আমরা একটা ছাদে উঠতে গেলে একটি সিঁড়ির পর আরেকটি সিঁড়িতে পা দিতে হয়, আমরা কিছুতেই এই সিঁড়িটা পার করে আমরা যেতে পারি না। একদম ঠিক তেমনি ব্রহ্মচর্য আমাদের ভগবান বলেছেন, ব্রহ্মচারী অবস্থায় থেকে, গুরুকুলে থেকে ব্রহ্মচর্য তোমাকে পালন করতে হবে, এবং ব্রহ্মচর্যে শক্তিকে সঙ্গে নিয়ে, ব্রহ্মচর্যকে শক্তিকে আহরণ করে নিয়ে আমাদের গারস্থ জীবনে প্রবেশ করতে হবে। গারস্থ জীবনকে ভগবান বলেছেন, সেই গারস্থ জীবনে ভগবান মহাদেব এবং পার্বতী বিরাজিত। তারপরে বলেছেন একটা টাইম পরে তুমি গারস্থকে শেষ করে দাও, সমাপ্ত করো, বানপ্রস্থে যাও। বানপ্রস্থ অর্থাৎ সমস্ত মানে বাড়ি হোক, সম্পত্তি হোক, সেগুলো ছেলে বা সন্তানের উপর ছেড়ে দিয়ে তুমি তোমার সহধর্মিনীকে নিয়ে বা সহধর্মিনী স্বামীকে নিয়ে বনে চলে যাবেন। এটা হচ্ছে বানপ্রস্থ। আর তারও কিছু পরে বানপ্রস্থ তুমি ছেড়ে দাও, তখন স্বামী এবং স্ত্রী আলাদা হয়ে যাবেন, এটা হচ্ছে সন্ন্যাস। কিন্তু বর্তমান জগতে দেখা যাচ্ছে যে কিছু কিছু একদম যারাই হোক না কেন, তিনারা ওই ব্রহ্মচর্য থেকে ডাইরেক্ট সন্ন্যাসীতে চলে যাচ্ছেন। আচ্ছা, এর ফলে মাঝখানে বাদ থাকছে গারস্থ এবং বানপ্রস্থ। একদম। এবার সন্ন্যাসে যাওয়া কোনো সমস্যা নেই, যেতেই পারে, কিন্তু সন্ন্যাসে গিয়ে সেই সন্ন্যাসটাকে ধরে রাখা, সেটা খুব কষ্টসাধ্য, অনেক কষ্টের বিষয়, অনেক কষ্টের বিষয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সে ধরে রাখতে পারে, সে মহাপুরুষ। যেমন আমরা স্বামী বিবেকানন্দকে দেখতে পাই, তিনি প্রথম জীবনে ব্রহ্মচারী ছিলেন, ব্রহ্মচর্যকে পালন করে শক্তি সঞ্চয় করেছেন, এবং গুরুদেব শ্রী রামকৃষ্ণদেব যখন আদেশ করলেন, তিনি শিকাগোতে গিয়ে ধর্ম প্রচারে লেগে গেলেন। একদম। এবং আমরা এটাও দেখতে পাই স্বামীজির আত্মজীবনীতে যে ভগিনী নিবেদিতা, দেখুন এখানে একটা সুন্দর প্রসঙ্গ, ভগিনী নিবেদিতা যখন স্বামীজির কাছে আসলেন বিয়ে করার জন্য, বিবাহিত জীবন প্রস্তাব দিলেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই, স্বামীজি জিজ্ঞাসা করলেন যে আপনি কেন বিয়ে করবেন আমাকে? বলে আপনি সুন্দর দেখতে, আপনি সুন্দর সংস্কারবান, আর আপনাকে বিয়ে করলে আমি একটা সুন্দর সন্তান পাবো, এই উদ্দেশ্যে আপনাকে আমার বিয়ে করা প্রয়োজন। স্বামীজি এত সুন্দর উত্তর দিয়েছেন এখানে যে আমার মতো সন্তান চাই, আজকে থেকে আমি আপনার সন্তান। এত সুন্দর, আপনার আমাকে প্রয়োজন, যে সন্তান দরকার, আমার মতো সুন্দর সন্তান, বেশ আজকে থেকে আমি আপনার সন্তান। এটা একমাত্র কে দিতে পারে? যার মধ্যে ব্রহ্মচর্য রয়েছে এবং যার মধ্যে সেই জ্ঞান রয়েছে, তবেই সেই জায়গা থেকে সে উত্তরটা দিতে পারে।
আচ্ছা, সেই জায়গা থেকে সে উত্তরটা দিতে পারে। একদম। সুতরাং সাধু যিনি হবেন তিনি সাধুই থাকবেন, এবং সাধুর থেকে যদি তার সাধুত্ব চলে যায় তো সে সাধু পদবাচ্য। তাহলে যারা এই মানে এক কথায় বলতে গেলে বেআইনি কাজগুলো করছে, আমার বক্তব্য অনুযায়ী, তাহলে তাদেরকে আমরা সাধু কোনোভাবেই বলতে পারি না, তাই তো? অবশ্যই নয়, অবশ্যই নয়। এবার এখানে একটা সুন্দর প্রসঙ্গ আমাদের মহাজনেরা বলেছেন। একদম। দেখুন, একটা পাহাড় থেকে যখন আমরা আরেকটা পাহাড়ে যাই তখন কিন্তু আমাদের নামতে হয়। আমরা তো একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে পারি না, কখনোই সম্ভব নয়, কখনো সম্ভব নামা নয়। ওঠা চড়াই উতরাই। পাহাড় থেকে নেমে তারপর একটা বড় পাহাড়ে উঠতে হয়। একদম। ঠিক জীবনে কোন সাধু দেখা গেল তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছেন, কিন্তু তার মানে এটা নয় যে তিনি আরো বড় পাহাড়ে উঠবেন না। আচ্ছা, আমরা হয়তো আপাত দৃষ্টি দেখতে পাই, আমাদের মায়াবিক দৃষ্টিতে বা আমাদের জাগতিক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি সে নেমে গেল। আচ্ছা, এখানে তো কোথাও একটা কলির প্রভাবও কাজ করছে, যেহেতু ঘোর কলিকাল। হ্যাঁ, ঘোর কলির প্রভাব সেটা আমাদের অন্য বিষয়, অন্য বিষয়, সেটা অন্য বিষয়। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো যে আমি আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি কোন সাধু পড়ে গেলেন, কিন্তু তার মানে এটা নয় যে তিনি উপরে উঠবেন না। তিনি আরো উপরে উঠতে পারেন, ঠিক ঠিক। তিনি অনেক উপরে উঠে যেতে পারেন, তার জন্য হয়তো তিনি নিচে নেমেছেন। আচ্ছা, এই যে যারা সাধুরা রয়েছে তারা কি সংসার কোনোভাবে করতে পারে? দেখুন, আমি প্রথমে বললাম যে সাধু তো পোশাকে হয় না। আমাদের ঠাকুর নরোত্তম দাস বলেছেন যে গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। তুমি ঘরে থাকছো না বনে থাকছো সেটা বড় কথা নয়, তুমি ঘরে থেকে যদি ভগবানকে স্মরণ করো, ঘরটাই তোমার মন্দির। আচ্ছা। আর তুমি বনে থেকেও যদি তুমি ব্যাংক ব্যালেন্সের আশা করো, তোমার মোবাইল ফোন সঙ্গে থাকে, তাহলে সঙ্গে সহধর্মী রাখতে অসুবিধা কি? আচ্ছা, তুমি বনে রয়েছো কিন্তু তোমার মধ্যে সেই কামনা বাসনা সবকিছু রয়েছে। তুমি নিজের সহধর্মিনীকে ছেড়ে তুমি বৃন্দাবন চলে গেলে বা কোনো ভজন করতে চলে গেলে, সাধনা করতে চলে গেলে, কিন্তু তোমার সঙ্গে তুমি অ্যান্ড্রয়েড ফোনটা ছাড়লে না, তাতে লাভ কি হচ্ছে? তাতে কোনো লাভ হচ্ছে না। বরঞ্চ তুমি ঘরে থেকে সহধর্মিনীকে, যে সহধর্মিনীকে তুমি অগ্নি সাক্ষী করে তুমি ঘরে নিয়ে এসেছো, বায়ুকে সাক্ষী করে, সমস্ত কিছু দেবতার সাক্ষী করে তুমি তাকে সঙ্গে নিয়ে সাথে রেখেছো, তাকে সাথে রেখেই তুমি সাধনা করো, সমস্যা নেই। আচ্ছা, আজকাল অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে গুরু দীক্ষা নিতেই হবে, গুরু দীক্ষা নেওয়ার কি কোনো প্রয়োজন আছে একজন ব্যক্তির? হ্যাঁ, দেখুন, আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের প্রথম গুরুদেব হলেন মা বাবা। তিনি আমাদের প্রথম এই জগতের আলোকে দেখান, জাগতিক আলোকে দেখান। এরপরে জাগতিক আলোকে দেখানোর পর আমরা বিভিন্ন মানুষের থেকে হোক, সমাজের থেকে হোক, আমরা অনেক কিছু শিখতে পারি। ভাগবতে আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণের 24 জন গুরু ছিলেন, তিনি প্রত্যেকের কাছ থেকে শিখেছেন। একটা পায়রার থেকে শিখেছেন, একটা ব্যাধের থেকে শিখেছেন, এমনকি একটা বেশ্যার থেকে পর্যন্ত তিনি শিখেছেন ভগবান কৃষ্ণ। 24 জন গুরু ভগবান কৃষ্ণ। ঠিক তেমনি আমাদের জীবনে আমরা যার কাছ থেকে যাই শিখি না কেন, তিনি আমাদের গুরু। ধরুন আপনি রাস্তা দিয়ে চলছেন ডান দিক দিয়ে, কেউ আপনাকে বললো ডান দিক দিয়ে চলাটা ঠিক নয়, তুমি বাম দিক দিয়ে চলো, তাহলে তুমি সেফটি থাকবে। মনে করতে হবে তিনি আমার গুরুদেব, মানে যিনি শিক্ষা দেবেন তিনি গুরুদেব। এইবার প্রসঙ্গ হলো দীক্ষা মন্ত্র, যেটা আমি বলছিলাম। হ্যাঁ, এবার দীক্ষা প্রসঙ্গটা হলো, গুরু তাকেই বলা হয় যিনি আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর পথের দিশা দেখাবেন। যেমন আপনি রাস্তায় চলতে চলতে এমন একটা মোড়ে এসে উপস্থিত হলেন, আপনার কাছে 4টে দিক, আচ্ছা, ডান দিক, বাম দিক, সামনে দিক, পিছন দিক। ঠিক এই সময় দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন না যে আপনি কোন দিকে যাবেন, চারিদিকে কেউ নাই। ঠিক এই সময় একটা দেখতে পেলেন একটা ছোট্ট দোকান, ছোট্ট একটা দোকান, পানির দোকান, একটা মানুষ বসে আছে। সেই মানুষটাই কিন্তু আপনাকে দিক বলে দিল যে আপনি অমুক দিকে যাবেন, আচ্ছা আপনি ডান দিক দিয়ে যান। সঠিক পথটা। যে জীবনের এমন একটা সময় আমরা এসে উপস্থিত হই যেখানে আমাদের কোথায় গেলে শান্তি পাবো সেটা আমাদের বড্ড প্রয়োজন হয়। এমন একটা মানুষ আমার জীবনে আসুক যে আমাকে শান্তি দেবে। এবার সেই শান্তিটা যিনি দেবেন তিনি গুরুদেব। আর এই শান্তি
এ তো আধ্যাত্মিক ছাড়া কোনো প্রকারে হতে সম্ভব পারে না। নয়। আমরা যত প্রকার আমরা মায়ার জগতে রয়েছি, মোহের জগতে রয়েছি, এতে কোনো প্রকার শান্তি নেই। শান্তি যদি পেতে হয় একমাত্র আধ্যাত্মিক। আর আধ্যাত্মিক জ্ঞান যিনি দেবেন, আধ্যাত্মিক লাইনে যিনি আপনাকে দিশা দেখাবেন, তিনি আধ্যাত্মিক গুরুদেব। এবার দীক্ষা গুরুদেব, তিনি দীক্ষা গুরুদেব একজনই হন। আচ্ছা, দীক্ষা গুরুদেব যিনি হবেন তিনি একজনই হবেন। শিক্ষা গুরুদেব অনেক হতে পারে। আচ্ছা। অনেকে এই প্রসঙ্গে অনেকে একটা কথা বলে যে দীক্ষা নিচ্ছিস, শিক্ষা নিলি না, তো শিক্ষা হয়নি তোর এখনো, শিক্ষা গুরু হয়নি। তো সেখানে এই প্রসঙ্গটা আমি প্রথমে ভেঙে দিয়েছি যে শিক্ষা গুরু জীবনে অনেক হতে পারে। ভগবান কৃষ্ণের 24 জন গুরু ছিলেন, এমনকি মহাপ্রভুরও, আমাদের ভগবান মহাপ্রভুরও গোপাল গুরু বলে একজন গুরু ছিলেন। তার কিন্তু দীক্ষা গুরু আলাদা। আচ্ছা, ভগবান মহাপ্রভু দীক্ষা গুরুদেব আলাদা, তিনি কিন্তু ওই আরেকজনকেও গুরু হিসেবে স্বীকার করেছিলেন, তার নাম হচ্ছে গোপাল। আচ্ছা, তাকে গোপাল গুরু বলা হয়, চৈতন্য চরিতামৃতে সে উল্লেখ আছে। তো সেই ক্ষেত্রে দীক্ষা গুরুদেব একজনই হবেন যিনি ভগবানের পথ দেখাবেন, আর শিক্ষা গুরুদেব অনেক হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমার জাগছে যে যাকে তাকে কি গুরু বানানো যায়? এটা কি গুরু করার আগে কি আমাদের একবার দেখে নেওয়া প্রয়োজন সত্যিকারের? অবশ্যই গুরু প্রয়োজন আছে, দেখে নেওয়া প্রয়োজন আছে। কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে জল খাও ছানিয়া আর গুরু করো জানিয়া। আচ্ছা, জলটা যখন আমি খাবো তখন অবশ্যই আমাকে ছেনে, মানে অর্থাৎ ভালো জলটাই খেতে হবে, অর্থাৎ আমাদের শরীরের উপকার হবে। যদি আমরা খারাপ জল খাই তাহলে কি পেটের সমস্যা হবে। একদম ঠিক তেমনি যাকে আমি জীবনের দড়িটা তুলে দেব, যিনি আমাদের জীবনের পথটা দেখাবেন, তাকে তো অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। এমনকি শাস্ত্রে বলেছেন 1 বছর ধরে গুরুদেবকে পরীক্ষা করা উচিত। মানে দীক্ষা নেওয়ার আগে? দীক্ষা নেওয়ার আগে আপনি 1 বছর ধরে গুরুদেবকে পুরোপুরি দেখে নিন, তার চরিত্র কেমন, তার চলা কেমন, তার কথাবার্তা কেমন, তিনি কি জানেন কি জানেন না, আপনি সমস্ত কিছু পরীক্ষা করুন, কোনো সমস্যা নেই। কিন্তু 1 বছর পর হোক, 2 বছর পর হোক, আপনি 5 বছর পরে হোক, যখন আপনি গুরুদেব স্বীকার করে নেবেন যে ইনি আমার গুরুদেব, বাস আপনি আর তাকে পরীক্ষা করতে পারবেন না। তার সম্বন্ধে কোনো সমালোচনা শোনা যাবে না। আপনি তার আগে যত খুশি সমালোচনা করুন, যেমন খুশি আপনি তাকে দেখে নিন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একবার যদি তাকে গুরুদেব বানিয়ে নেন তাহলে তাকে আর ছাড়া যাবে না। আচ্ছা, বানানো বলতে এখানে কি মন থেকে মেনে নেওয়া কথা বলা হয়েছে? মন থেকে মেনে নেওয়া বলতে আপনি যখন বুঝতে পারবেন যে ইনি আমার গুরুদেব এবং ইনি আমার জীবনের সঠিক পথটি দেখাবেন, তো এটাই মেনে নেওয়া। আর আমাদের শাস্ত্র বলছেন যে চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। দেখুন, যিনি আমাদের চক্ষু দান করবেন, চক্ষু দান বলতে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, অর্থাৎ যিনি জ্ঞানের কাঠিটি দিয়ে আমাদের চোখটা খুলবেন। তাই বলে কি আমরা এখন চোখ খুলে নেই? অবশ্যই আছি, কিন্তু আমাদের দিব্য চক্ষু যেটা বলা হয়, যে চোখের মাধ্যম দিয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারবো। গুরুদেব একটা মিডিয়া মাত্র। আমি জীব, মায়ার জগতে রয়েছি, তিনি পরমাত্মা। এই দুটোর মধ্যে যিনি মিলন ঘটাবেন তিনি হচ্ছেন গুরুদেব। জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যিনি মিলন ঘটাচ্ছেন তিনি হচ্ছেন গুরুদেব কান্ডারি। আচ্ছা, তাই এই গুরুদেবকে নির্বাচন করতে গেলে অনেক ভেবে চিন্তে করতে হয়। বর্তমান জগতে যেমন তেমন গুরু হয়ে যাচ্ছে, একদম যে সবাই গুরুদেব হয়ে যাচ্ছে। এখন এখানে শাস্ত্র বলছেন গুরু মিলে লাখে লাখ, শিষ্য মিলে। আমার কথাটা আপনি একদম কেড়ে নিলেন, বলতে চাইছিলাম এই কথাটা। গুরু মিলে লাখে লাখ, এখন সমাজে প্রচুর গুরুদেব, যে সে গুরুদেব হয়ে যাচ্ছে। শিষ্য মিলে লাখে এক। আবার এমনও কথা হচ্ছে শিষ্য মিলে লাখে লাখ, গুরু মিলে এক। আচ্ছা, শিষ্য লাখ লাখ পাবেন আপনি, কিন্তু এক গুরুদেব লাখো শিষ্যকে তোড়ে নিতে পারবেন। আচ্ছা, কিন্তু আবার লাখো গুরুদেব এক শিষ্যকেও তাড়াতে পারবেন না, তার সে ক্ষমতাই নেই। কিন্তু বর্তমান জগতে ক্ষমতা না থাকা সত্ত্বেও সে গুরুদেব হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে একটা বিষয় আমরা শুনে আসছি যে দীক্ষা নেওয়ার পর গুরুর উপরে এই কর্তব্য কর্ম আমাদের করা উচিত, এটাতে অপরাধ ওটাতে অপরাধ। তাহলে কোনো এক জায়গায় কি গুরুরও মানে কোনো কর্ম রয়েছে শিষ্যের উপর? যেরকম শিষ্যের কর্তব্য থাকে আমাদের গুরুর সেবা করা, গুরুকে প্রণাম করা, গুরুদেবেরও কি কোনো জায়গায় একটা দায়িত্ব রয়েছে শিষ্যের উপর? দেখুন, গুরুদেব তো আমরা তাকেই মানছি, একদম গুরুদেব তাকেই মানছি যিনি কিনা আমাদের
জীবনটাকে তোড়ে নেবেন, একদম। অর্থাৎ জীবনটাকে উন্নত করবেন। তো তার তো একটা দায়িত্ব রয়েছেই, একদম। তার তো একটা চিন্তা রয়েছেই যে তার শিষ্য অর্থে এখানে ছেলেই, শিষ্য অর্থে এখানে ছেলেই। তো ছেলের উন্নতি কল্পে গুরুদেব চিন্তায় থাকবেনি, সেটা কোনো সমস্যা নেই, বা এটা বলাই বাহুল্য। একদম। এটা গুরুদেব তার চিন্তা ভাবনা রাখবেনি। কিন্তু শিষ্যকেও চিন্তা করতে হবে যে গুরুদেবের সঙ্গে সবসময় অ্যাটাচমেন্ট রাখার। আমি দীক্ষা নিয়ে নিলাম, মা বাবা বললো যে দীক্ষা নিতে হয়, বিয়ে করার পর দীক্ষা নিতে হয়, এমন একটা সমাজে প্রচলিত আছে। একদম, এটা আমরা জেনে আসছি যে হ্যাঁ, বিয়ের পরই দীক্ষা নিতে হবে, বিয়ের পরে দীক্ষা নিতে হবে। তো দীক্ষা নিয়ে নিলাম, কিন্তু গুরুদেবকে জানি না, চিনি না, গুরুদেবের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এই একবার দীক্ষা নিতে মা বাবা বলেছে তো দীক্ষা নিয়ে নিলাম, তারপরে গুরুদেবের সাথে সম্পর্কই নেই। তো এরকম করলে হবে না। ডাক্তার প্রেসক্রিপশন লিখলো কিন্তু আমি ওষুধ খেলাম না, তাতে ডাক্তারের কি অসুবিধা? ডাক্তারের কি দোষ? আমি যদি ওষুধই না খাই তো ডাক্তারের কি দোষ হতে পারে? একদম একদম। আচ্ছা, যদি কাউকে একবার গুরু করে ফেলা হলো, সেই গুরু সঙ্গ কি ত্যাগ করা যায় বা তাকে কি ছাড়া যায়? এটা শাস্ত্র কি বলছে? শাস্ত্র গুরু নির্বাচন করতে বলেছেন শাস্ত্রীয় অনুযায়ী। শাস্ত্র আমাদের গুরু নির্বাচন করতে আদেশ করেছেন কে কে গুরুদেব পদবাচ্য, আচ্ছা, কারা কারা গুরুদেব হবেন। এখানে সম্প্রদায় অসম্প্রদায়ের ব্যাপার আছে, অনেক কিছু, অনেক গভীর তথ্য আছে এইগুলোর উপরে। কারা মহাপ্রভু আমাদের আদেশ করেছেন কারা কারা সম্প্রদায় ভুক্ত এবং কারা কারা সম্প্রদায় ভুক্ত নন। এরকম এরকম আমাদের সমাজে অনেক অসম্প্রদায় ভুক্ত আছে যারা কিন্তু গুরুপদবাচ্য নন, কিন্তু তাও তো তারা দীক্ষা দিয়ে বেড়াচ্ছেন বা শিষ্য করছেন, এরকম দেখি আমরাও চোখের সামনে। যাই হোক, তাতে কোনো লাভ হবে না। অসম্প্রদায় যারা গুরুদেব নিচ্ছেন মহাপ্রভুর আদেশ অনুযায়ী, শাস্ত্র আদেশ অনুযায়ী, তারা যদি সঠিক পথে না গিয়ে সঠিক গুরু নির্বাচন না করেন, তাহলে যারা শিষ্যত্ব গ্রহণ করছেন বা যারা মনে করছেন যে আপনারা সাধন জগতে অগ্রসর হবেন, আপনারা কিন্তু সাধন জগতে অগ্রসর হতে পারবেন না। একদম, এটা মহাপ্রভু আদেশ করে গেছেন আমাদের। আর আমরা হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়, আর মহাপ্রভু হচ্ছেন যুগাবতার। মহাপ্রভু হলেন যুগাবতার। যুগাবতার সম্পর্কে একদম সঠিকভাবে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে গেছেন অবতার ও সার গোরা অবতার। যতগুলো অবতার রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন গৌর অবতার। আচ্ছা, কৃষ্ণ। এবং আমরা ভাগ্যবান, আমরা সেই অবতারেই আমরা এসেছি, এই জন্মগ্রহণ করেছি। কলিযুগের যুগাবতার হলেন ভগবান মহাপ্রভু। আবার শাস্ত্র নির্দেশ করেছেন যে যে দাপরে ভগবান কৃষ্ণ আসেন সেই দাপরে কিন্তু ভগবান গৌরহরি আসেন। কলিতে সেই কলিতেই কিন্তু ভগবান গৌরহরি আসেন। মানে আমরা কতটা সৌভাগ্যবান, সেই কলিতে আমরা এসেছি যে দাপরে ভগবান এসেছেন, গৌরহরি এসেছেন। তাই গৌরহরি মহাপ্রভু যে যে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কথা বলেছেন সেই অনুযায়ী কিন্তু আমাদের গুরু নির্বাচন করতে হবে। আচ্ছা অসীমজি, এই যে গুরুর সান্নিধ্যে আসার পর আপনি যে বললেন একটা মানসিক শান্তি অনুভব করব বা সুখ পাওয়ার জন্য তো জাগতিক অনেক বিষয়বস্তু রয়েছে, কিন্তু মনের শান্তি একমাত্র কিন্তু গুরুর কাছে গেলে আমরা পাবো। কিন্তু আমরা অনেকে গুরুর কাছে দীক্ষা নেওয়ার পরও মানসিক অশান্তিতে কেন এত ভোগী, যদি একটু বলেন এই বিষয়ে। দেখুন, আমাদের শাস্ত্র বলছে আমাদের মন এমন একটা জায়গা রয়েছে, সংকল্প বিকল্পাত্মক ইতি মন বলেছেন। আমরা যখন এটা কোনো কাজ করতে যাই তখনই করব কি করব না, করব কি করব না, এই চিন্তা করে সব সময়। এটাকে মন বলছে, যা আমাদের সব সময় একবার চিন্তা করে করব, একবার চিন্তা করে করব না। দেখুন, শান্তি আমরা তখনই পাই, সুখ আমরা তখনই অনুভূত হই আমাদের মনের মধ্যে যখন আমাদের মনের অনুকূলে আমরা চলি। মনের অনুকূল, ধরুন আপনার রাস্তায় চলতে চলতে স্বাভাবিকভাবে ফুচকা খেতে ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে, ফুচকা আমি খাবই। এই মুহূর্তে যদি আপনি ফুচকাটা খেতে পারেন তবে আপনার মনে শান্তি একদম। কিন্তু আপনি যদি ফুচকাটা না খেতে পারেন তাহলে মনে অশান্তি, দুঃখ। তো মনের অনুকূলে যদি আমরা চলি তাহলে সেটা আমাদের শান্তি। আর মনের প্রতিকূলে যখন আপনি যাবেন তখনই আপনার মধ্যে দুঃখ এসে কাজ করবে। তাই আমি কোন পথে চলবো? আমি মনের অনুকূলে চলবো
মনের প্রতিকূলে চলবো। প্রতিকূলে যদি চলি আমি, তখনই দুঃখ অনুভূত হবে আমাদের। তাই আমরা সর্বদা শান্তির খোঁজে আমরা হয়তো যাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এটা আমাদের মনের প্রতিকূল। আচ্ছা তাই আমরা দুঃখ অনুভব করছি। ওটাকে আপনি অনুকূল বানিয়ে দিন। আচ্ছা, যেটা প্রতিকূল, মনে করুন আপনার মধ্যে দুঃখ এসেছে, সেই দুঃখটাকে ভগবানের চরণে ছেড়ে দিন। আচ্ছা, আপনি দেখবেন সেটাতে আপনি শান্তি অনুভব করেছেন। বাহ, খুব সুন্দরভাবে উত্তরটা দিলেন। আচ্ছা, পরবর্তী আমার প্রশ্ন থাকছে, এই যে অনেকে কেউ তন্ত্র মতে দীক্ষা নিচ্ছে, কেউ শক্তি মতে দীক্ষা নিচ্ছে, কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিচ্ছে, তা শাস্ত্র কি বলছে, শ্রেষ্ঠ মত কোনটি? শ্রেষ্ঠ মত কোনটি? তো সেক্ষেত্রে কি হয়, দেখুন প্রত্যেকটা পন্থাই সঠিক পন্থা। আচ্ছা, এখানে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। তত পথ। আপনি বাড়ির থেকে বেরিয়ে স্টেশনে যাচ্ছেন, আপনি জিজ্ঞাসা করলেন কোন পথে যাব, একজন দেখিয়ে দিল আপনি ডান দিক গিয়ে বাম দিক গিয়ে ডান দিক গিয়ে বাম দিক গিয়ে অমুক জায়গায় স্টেশনটা গিয়ে পৌঁছাবেন। একদম। আরেকজন বললো আপনি বাম দিক দিয়ে যান, তা অনেকটা আপনি ডান দিক যাবেন, গিয়ে ওখানে একটা মোড় পাবেন, আপনি কিন্তু ডান দিক বাম দিক না করে সোজা চলে যাবেন। আচ্ছা, এরকম অবস্থা। এরকম আবার আরেকজন লোক বললো যে আপনি একটা কাজ করুন, এই পথটা ধরুন, হয়তো একটু কঠিন কিন্তু পথটা সোজা গিয়ে আপনার স্টেশনে যাচ্ছে। আচ্ছা, তাহলে বোঝা গেল আমাদের অনেক পথ আছে। সনাতন ধর্মে এটাই স্বাধীনতা। আচ্ছা, অন্যান্য ধর্মে একটাই পথ, একটাই পথ, একটাই দিক। আমি আরো ভেঙে বলছি না, একটাই দিক একটাই পথ, এইভাবেই তোমাকে করতে হবে। একদম। কিন্তু সনাতন ধর্ম সেই কথা বলে না। সনাতন ধর্ম একটা মিষ্টির দোকানের মতো। আপনি একটা মিষ্টির দোকানে গেলেন, একদম। তো মিষ্টির দোকানে জিজ্ঞাসা করলেন যে সব মিষ্টি ভালো, কোন মিষ্টিটা ভালো? উনি মিষ্টির দোকানের যিনি কারিগর তিনি বলবেন সব মিষ্টি ভালো। একদম। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে কোনোটা গোল, কোনোটা চৌকো, কোনোটা ত্রিকোণ কেন? যার যার স্বাদ অনুযায়ী। একদম। আমি রসগোল্লা খেতে ভালোবাসি, আপনি কালাকাঁদ খেতে ভালোবাসেন, উনি ত্রিকোণ মিষ্টি খেতে ভালোবাসেন। কিন্তু কথা সেই মিষ্টি। প্রকৃত সেই ছানা আর চিনি। ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মে অনেক অনেক দেবদেবীরা রয়েছেন, এটা আমাদের স্বাধীনতা। আচ্ছা, কেউ একটু মা মা করতে ভালোবাসে, একদম। সে মায়ের পূজা করে, একটু শক্তির উপাসনা করে। কেউ বাবাকে ভালোবাসে, তার বোম করতে ভালোবাসে। আমি রাধারানীকে ভালোবাসি, একটু রসগোল্লা পছন্দ করি, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো শক্তি শক্তিমান অভেদাত। আচ্ছা, শাস্ত্র বলছেন যে যেমন এখানে লাল লাইট জ্বলছে, নীল লাইট জ্বলছে, সাদা লাইট জ্বলছে, কিন্তু দেখতে পাই কারেন্ট একটাই। একদম। একই কারেন্ট থেকেই কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ, কিন্তু কারেন্ট এক জায়গা থেকেই। ঠিক তেমনি আমরা যে পথেই চলি না কেন, ভগবান তার গীতায় বলেছেন যে যে পথেই গমন করুক না কেন, যতই দেশের মধ্যে যত নদী আছে কিনা আছে, সেগুলো যেমন সমুদ্রে গিয়ে পতিত হয়, ঠিক তেমনি যে পথেই গমন করুক না কেন, মানে আফটার অল একদম শেষে পরমাত্মার সাথে মিলিত হবেন। তো সেটাই আমাদের উদ্দেশ্য। সুতরাং আমরা যদি এখানে কালী, কৃষ্ণ বা শিব এগুলোকে আলাদা করি, তাতে আমাদের সনাতন ধর্মেরই ক্ষতি হবে। আচ্ছা, এটা আমাদের সনাতন বলতে বিরাট একটা তত্ত্বকে বোঝায়, এবং সনাতনী মূল শক্তি এবং সনাতনী মূল ধর্ম। এই প্রসঙ্গে বলে রাখি যে ধর্মের ইংরাজি এখানে কিন্তু রিলিজিয়ন নয়। ধর্মের অনেকে বলে না ধর্ম ইংরাজি রিলিজিয়ন, ধর্মের ইংরেজি কিন্তু রিলিজিয়ন নয়। আচ্ছা, ধর্ম তাকেই বলা হয় যেটা আমাদের বৈশিষ্ট্য। আচ্ছা। আমরা ছোটবেলায় যে বিজ্ঞানে পড়েছি যে মানুষের ধর্ম কি, বা পশুর ধর্ম কি, জলের ধর্ম কি, অগ্নির ধর্ম কি, ঠিক তেমনি জলের একটা ধর্ম আছে, জলত্ব শক্তি, যা আমাদের ভিজিয়ে দেয়। জলের থেকে যদি জলত্বটাকে তুলে নেওয়া হয় তাহলে জলের সেই ভেজানোর শক্তি থাকে না। আগুনের থেকে যদি দাহত্ব শক্তি নিয়ে নেওয়া হয়, আগুনের পোড়ানোর ক্ষমতা নেই। ঠিক তেমনি মানুষেরও একটা ধর্ম আছে, তার নাম মানবতা। সেই দিক দিয়ে ধর্মটাকে বিচার করতে হবে, তাহলে আমরা এইসব দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন হবে। আর যদি আমরা সবসময় এই ধর্মটার মধ্যে যদি বিভিন্ন কলুষতা নিয়ে আসি, ধর্মটার মধ্যে যদি বিভিন্ন আবর্জনা নিয়ে আসি, তা ধর্মটা আমাদের দিন দিন বিভেদ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমরা যদি কালী, কৃষ্ণ, শিব, গণেশ এগুলোকে ভাগ করে দিই যে আমি কালী ভক্ত,
তাই কৃষ্ণের প্রসাদ খাবো না, আমি কৃষ্ণ ভক্ত। অনেকে বলে তো এরকম। অনেকে বলে যে আমি কৃষ্ণ ভক্ত, কালীর প্রসাদ কেন বলে। খাবো। হ্যাঁ, কিন্তু আমাদের মতে, শাস্ত্রীয় মতে, সনাতন ঋষিদের মতে তারা কখনো কিন্তু এগুলোকে আলাদা করেনি। এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে দেখুন, ধরুন একজন বাড়ির গৃহিণী পরিবেশন করছেন, তার সামনে স্বামী বসেছে, ভাসুর বসেছে, শ্বশুর বসেছে, দেওর বসেছে, স্বামীর বন্ধুও বসেছে। তো প্রত্যেককে তিনি কিন্তু সুন্দর করে পরিবেশন করবেন, কাউকে কম বেশি করবেন না। স্বামীকে যদি বেশি দেয়, দেওয়ারকে যদি কম দেয়, তাহলে দেওয়ার কি মনে করবে, দেখো দাদাকেই শুধু ভালোবাসে, দুই চোখে দেখছে, আমাকে ভালোবাসে না। শ্বশুরকে যদি দেয় ওর বেশি, তাহলে স্বামী মনে করবে দেখো বাবার প্রতি বেশি টান, আমাদেরকে দেখেই না। তো তিনি কি করেন, যিনি প্রকৃত গৃহিণী হবেন, প্রত্যেককে তিনি কিন্তু সুন্দরভাবে পরিবেশন করবেন। তো সবাই খাওয়া দাওয়ার পরে সবাই উঠে যাওয়ার পরে যিনি গৃহিণী, বাড়ির গৃহিণী, তিনি কোন পাতে বসবেন? স্বামীর এই শ্বশুরের পাতে, দেওয়ারের পাতে, ভাসুরের পাতে, কারোর পাতে বসবেন না, স্বামীর পাতে। একদম ঠিক তেমনি যিনি সাধু হবেন, আমি প্রথমে বলেছিলাম সাধু যিনি হবেন তিনি মহান হৃদয় হবেন। ঈশাবাস্যম ইদং সর্বম, বেদ বলেছেন সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। তো যিনি সাধু হবেন তিনি সকলকে সমদৃষ্টি দেখবেন, আচ্ছা, তিনি সকলকে শ্রদ্ধা করবেন। কালী, কৃষ্ণ, শিব এগুলোকে বিভেদ করবেন না, এগুলোকে কোনো প্রকারে বিভেদ করবেন না। কিন্তু তিনি যখন আসনে বসে পড়বেন, তখন তার যিনি ইষ্ট তাকেই তিনি মানবেন। তার যদি ইষ্ট কৃষ্ণ হয়, কৃষ্ণকে মানবেন। তার ইষ্ট যদি কালী হয়, কালীকে মানবেন। তার ইষ্ট যদি বাবা ভোলেনাথ হয়, তাকেই মানবেন। এটাই হবে সাধু। আর তিনি যদি আলাদা করেন, তাহলে মনে করতে হবে তিনি সাধুর পর্যায়ে, অর্থাৎ উন্নত যে সাধুর পর্যায়, সেই পর্যায়ে আসে নাই। কারণ আমরা দেখতে পাই যখন আমরা হেঁটে চলি, তখন কিন্তু বিভিন্ন গর্ত দেখতে পাই, বিভিন্ন রাস্তা খারাপ দেখতে পাই। হ্যাঁ, কিন্তু যখন আমরা এরোপ্লেনে চলি, তখন কিন্তু আমাদের কাছে সব সমান। ঠিক, তাই না? ঠিক তেমনি সাধু যিনি হবেন, তার কাছে সব সমানই হবে। একদম। যাই হোক অসীমজি, আজকের অনুষ্ঠানেও কিন্তু আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম। আশা রাখছি পরবর্তীতে আপনাকে আবার পাবো। আর যারা ক্যামেরার ওপারে রয়েছেন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে। কারণ আপনাদের ওই একটা কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক আনন্দিত হব, এবং একটা লাইক, একটা শেয়ারের জন্য। আজকের অনুষ্ঠানের প্রায় শেষ হতে চলেছে। আবার বলছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। একটি লাইক, একটি শেয়ার কিন্তু করতেই পারেন ভালোবেসে। যাই হোক, দেখা হচ্ছে কোনো আরেকটি এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।